বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সায়ন হবি হবে তোমাদের স্বাগত। আজ ওয়াটার কালারের একটা নতুন পার্ট নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। আজকে একটা ল্যান্ডস্কেপ করছি। আমি ওয়েট টু ওয়েট টেকনিকে দেখাচ্ছি। আগে আকাশ করছি, আকাশে আগে জল দিয়ে নিলাম। কিছুটা পার্ট এগিয়ে নিয়ে যাওয়ার পর তারপরে দূরের গাছটা করছি। আকাশের আকাশে যে রঙটা দিলাম, এই রং ছাড়ার টেকনিকটা বোঝা যাচ্ছে নিশ্চয়ই। আচ্ছা, এবার গাছের পার্টটা কমপ্লিট করছি। করতে করতে আমরা মিশিয়ে দিচ্ছি, আকাশের সঙ্গে গাছের যেন একটা মেলবন্ধন হয় সেই ব্যবস্থাটা করার চেষ্টা করছি। যারা যারা জল রং করে সবাই মোটামুটি কম বেশি জানে, বিগিনার্সরা তাদের জন্য বলছি, সবসময় চেষ্টা করব যেন দূরের গাছের না, আমরা কিছু অল্প কালারের মধ্যে দূরের গাছ এবং আকাশটা কমপ্লিট করে রাখবো। খুব বেশি কালার দিলেই যে খুব ভালো লাগবে এমনটা নয়। যতটা কম কালারে, যতটা মনোক্রমিক স্টাইলে আনা যায়, যতটা না করলেই নয়, কারণ সাবজেক্ট না হলে ডুবে যাবে। আমাদের সাবজেক্টটা মেন ফোকাস করাটা নিয়ে কাজ, তাই যতটা কম করা যায়। এবার কিছু কিছু জায়গা আমরা তুলে ধরছি, যেমন আমাদের দূরের গাছের একটা অবয়ব তুলছি। আচ্ছা, মোটামুটি একটা জায়গায় আনার পর আমরা ফার্স্ট ওয়াশের কাজটা করছি এখন। আচ্ছা, সামনের বাড়িটা আমরা ধরেছি, কিভাবে টেকনিকগুলো দেখাচ্ছি, কিভাবে করছি, রং দেওয়ার কায়দা কি প্রক্রিয়ায় দিচ্ছি। দেখো, একটা হারমোনি ক্রিয়েট করছি। একটু ইয়েলো দিচ্ছি, ব্লু দিচ্ছি, একটু ভায়োলেট দিচ্ছি, একটু রেডিশ টোন দিচ্ছি। আস্তে আস্তে আমরা দেয়ালগুলো কমপ্লিট করে নিচ্ছি যতদূর সম্ভব। আচ্ছা, কালারে আগের দিন বলেছি, আগের দিনের ভিডিওতে বলাই আছে আমরা একটা কাঁচা রং ব্যবহার করি না। কাঁচার অর্থ বলা আছে, আগের ভিডিওটা দয়া করে দেখবেন, তাহলে তোমরা বুঝতে পারবে যে কাঁচা রং আর পাকা রঙের মধ্যে ডিফারেন্সটা কী। আচ্ছা, নেক্সট বাড়িটায় আমরা রং করছি। দেয়ালটা কিছুটা এগিয়ে নিচ্ছি। কিছুটা ওয়েট করার জন্য আমরা স্প্রেয়ার দিয়ে একটুখানি ভিজিয়ে নিলাম জায়গাটা, যতটা সম্ভব এগিয়ে নিয়ে যাই। তোমরা চেষ্টা করবে যতদূর সম্ভব বিষয়টাকে কিছুটা তুলে ধরা, যে কেমন কি কালার হারমোনি কাজ করছে, রোদের সোর্স কোন দিক থেকে, লাইট মানে এক কথা যাকে বলতে পারি কি লাইটটা কোন দিকে, সেটা দেখা। সেই ব্যবস্থা করে আমরা আস্তে আস্তে জিনিসটাকে এগিয়ে তুলছি। কোথায় কীরকম কালার টোন দিচ্ছি বা আছে, প্রকৃতিতে যেদিক থেকে রোদ আসছে ঠিক সেই দিকটা হিসাব করে আমরা কালার টোনগুলো অ্যাপ্লাই করছি। আশা করি চেষ্টা করো, এই স্টাইলে করো, আমার মনে হয় তাড়াতাড়ি এগোতে পারবে। নেক্সট আমরা কিছুটা কাজ এগিয়ে নেওয়ার পর ওপরের পোর্শনটা আমরা ছেড়ে দিয়েছি, কিছুটা জল জমে চলে ঠিক করে নিলাম। এবার কিছুটা ওয়েট টেকনিক দিয়ে আমরা নিচটা ভিজিয়ে নিচ্ছি। আগে কিন্তু ভিজিয়ে নিয়েছি, তারপরে এই রঙটা অ্যাপ্লাই করছি যাতে ব্লেন্ড হয় খুব কুইক, তার জন্য এটা চেষ্টা করলাম। যতদূর সম্ভব যেভাবে হোক আমরা একটা ফার্স্ট টোন এবং সেকেন্ড টোন, এক কথায় দুটোকে একসঙ্গে কমপ্লিট করতে পারলে জল রঙে খুব সুবিধা হয় কাজ করতে। তা যাই হোক, কালার হারমোনিগুলো দেখো কীভাবে ইউজ করছি। তোমরা চেষ্টা করলে পারবে, অসুবিধা হওয়ার কথা নয়, খুব একটা কঠিন বিষয় নয়। কিন্তু যত প্র্যাকটিস তত হাত উঠবে, তত ভালো কাজ হবে, এইটা খুব প্রয়োজন অধ্যাবসায়। তা আমাদেরও কি ভুল ত্রুটি হয় না? আমাদেরও ভুল ত্রুটি হয়, আমাদেরও নষ্ট হয় ছবি। নষ্ট হোক, দু একটা নষ্ট হোক, চেষ্টা করো আরও বেটার করার জন্য, আরও কয়েকটা করো। একই জিনিস দরকার লাগলে বারবার প্র্যাকটিস করো, আমার মনে হয় ভালো হবে। তা আমি সামনের ফোরগ্রাউন্ডের যে কালারটা সেটা অ্যাপ্লাই করছি, ফ্রন্টটা দিয়ে নিলাম। কিছুটা শুকিয়ে নেওয়ার পর এইবার থার্ড টোন দিয়ে অ্যাপ্লাই করছি। পাতার কিছুটা লেআউট বা কিছুটা অবয়ব আমরা তুলে নিচ্ছি, যা আমরা যদি বুঝতে পারি কি গাছ বা কি গাছের ফিলিংস, সেই গাছের একটা ফিলিংসটা রাখাটা খুব দরকারি। তাই চেষ্টা করছি যতটা সম্ভব একটু সরু তুলি ব্যবহার করছি, কিন্তু কালার বেশি ইউজ করছি না, যেহেতু এটা দূরের গাছ। চেষ্টা করছি যতটা কম কালারে গাছগুলো বোঝা যায় এই অ্যাপ্লাইটা করছি।
কিছু কিছু জায়গায় আমরা হাইলাইট করছি, সেই হাইলাইট টোনগুলো আমরা দেখে নিচ্ছি কি কি হাইলাইট হচ্ছে না হচ্ছে, এইটা দেখাটা খুব দরকারি। আমরা ডালপালাগুলোকে কিছুটা ধরছি, যতদূর সম্ভব ডালপালাগুলোকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। কিছুটা আমরা ডিটেলিং ধরবো, কিছুটা বলছি, পুরোটা নয় কিন্তু, যতটা দরকার ততটুকুই শুধুমাত্র, যেহেতু এটা দূরে। আমরা প্রত্যেকটা, আমারও স্টুডেন্টরা এই ভুলগুলো করে, যাটা দূরেরটা এবং কাছের প্রত্যেকটাই ডিটেলিং করার চেষ্টা করে। তাতে কি হয়, ছবিটা ফ্ল্যাট হয়ে যায়, কোনটা দূর কোনটা কাছে এই জায়গাটা বোঝা যায় না। সবসময় চেষ্টা করতে হবে দূরেরটা যতটা না করলে নয় তার মধ্যে করা, তার মধ্যে করলে আমার মনে হয় ভালো হয়। কারণ সাবজেক্ট আমাদের সামনের বাড়িটা, সাবজেক্ট হচ্ছে আমাদের সামনের বিষয়বস্তুগুলো, সেটা নাহলে হারিয়ে যাবে। আচ্ছা, এইবার যেটা করছি, কিছুটা জায়গা আমরা এগিয়ে নিচ্ছি সামনের বাড়িটাকে তুলে ধরার জন্য, এবং তার কিছুটা শেডলাইটগুলো আনার জন্য আমরা বাড়ির কিছুটা পার্ট এগিয়ে নিচ্ছি, এবং ব্যাকগ্রাউন্ডের গাছের কিছু ডিটেলিং আরেকটু বাড়িয়ে নিচ্ছি যতটা কাছে আছে। মেন কথা, যেই গাছ বা যে বস্তু যত কাছে তার ডিটেলিং তত কাছে, বা তার ডিটেলিং তত বেশি। যে জিনিস আমাদের থেকে যত দূরে চলে যাচ্ছে, মানে এক কথায় আঁকার বলতে গেলে আমরা হিসাবে বলি হেজি হয়ে যাচ্ছে, যত হেজি হয়ে যায় তত সেটা দূরে চলে আসছে। আচ্ছা, এবার আমরা আস্তে আস্তে ডিটেলিংগুলো ধরছি, যা যা জিনিসপত্রগুলো আছে সেইগুলোকে ধরার চেষ্টা করছি। আমরা প্রথমেই করতে গিয়ে খুব অধৈর্য হয়ে পড়ি, হয়তো দেখি কম, হিসাব করে বলতে গেলে দেখাটা খুব দরকারি আঁকায়। যে যত ভালো, যার দেখার মানে অবজার্ভ করা, এক কথায় অবজার্ভ যে যত ভালো করে তার ছবির গুরুত্ব বা তার কাজ ততটা সুন্দর হয়। তা দেখা, হাইলাইট রাখা, কোথায় কোনটা কতটা রাখা যায়, কোনটা কতটা করা যায়, সেই জায়গাটা ধরাটা খুব জরুরি। আচ্ছা, কথা বলতে বলতে ভিডিওটা বলা হচ্ছে না, সেটা হচ্ছে আমরা এবার ফিনিশিংয়ের দিকে নিয়ে আসছি। যে জিনিসটা যতটা, তাকে একবারে কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করছি। আমি অ্যাট এ টাইম কমপ্লিট করছি, কারণ একটা ফার্স্ট টোন আর সেকেন্ড টোন দিয়ে একটা ওয়াশ কমপ্লিট করে নিয়েছি। টিনের কাজটা করছি, বাড়ির টিন, সেটাকে মিশিয়ে নেব, যেটা যেরকমভাবে যাক সেরকমভাবেই করার চেষ্টা করছি যতদূর সম্ভব। যদি তোমাদের মনে হয় আউটডোরে গিয়ে করতে অসুবিধা হচ্ছে, তোমরা এখন প্রচুর স্মার্টফোন বেরিয়ে গেছে, তোমরা ছবি তুলে নিয়ে আসো, নিয়ে এসে ফোনে প্রিন্ট করে নাও, দিয়ে সেটা দেখে করো। কারণ আজকের দিনে আউটডোরে বেরোনোটা খুব টাফ হয়ে যায়, হয়তো কারোর কাজ থাকে, কিছু বৃত্তান্ত, যাই হোক, কারোর প্রবলেম থাকতে পারে। তা আরও তো অপশান আছে আমাদের হাতে, কিন্তু কাজটা বন্ধ করা যাবে না। যেরকম আমাদের অসুবিধা হয় আমাদের কাজ করতে, যাই হোক, আমরা প্রত্যেকে যে যেরকমভাবে সুবিধা, যার যেরকমভাবে সুইটেবল অবস্থা বোঝে সে সেরকমভাবে করুক, কাজটাকে করাটা মেন প্রয়োজন। আচ্ছা, ডিটেলিংগুলো ধরছি, চাল যে ওপরের টিনটা আছে সেটা কমপ্লিটের দিকে নিয়ে যাচ্ছি আস্তে আস্তে। আমরা লাইট অ্যান্ড শ্যাডোটাকে খুব সুন্দরভাবে ধরার চেষ্টা করছি, যতটা সম্ভব লাইট অ্যান্ড শ্যাডোটাকে ধরলে জায়গাটা আরও ক্লিয়ার হয়ে আসে, ছবির গুরুত্ব বাড়ে, ছবিটা আস্তে আস্তে ফুটিয়ে তুলছি। থার্ড টোনের শ্যাডোগুলো দিয়ে ছবিটাকে ডিটেলিংগুলো ধরার চেষ্টা করছি, যেখানে যেরকমভাবে শ্যাডো পড়েছে সেই বিষয়গুলোকে ধরছি। একটা অদ্ভুত জিনিস, আমরা বাঁদিকের যে বাড়ির দেয়ালটা করলাম তার লাইট অ্যান্ড টোন, তার হারমোনি একরকম, ডান দিকের দেয়ালের তার লাইট অ্যান্ড টোন এবং হারমোনিটা আলাদা রকম। বোঝা যাচ্ছে একটা গেটের পার্টটা কমপ্লিট করছি একবারে। থার্ড টোনটায় একটা অ্যামালগামেশনের মধ্যে দিয়ে, মানে ভিজিয়ে নিয়ে একই টেকনিকের ওপরে খুব ডার্ক টোন
এবং মিডল টোনটা কমপ্লিট করতে হবে। তাহলে ছবিটা কাট কাট বলে মনে হবে না, মানে কাটা কাটা এফেক্টটা থাকবে না, সুন্দরভাবে মিশে উঠবে। ছোটো ছোটো ডিটেলিংগুলোকে তুলছি। একটা গামলা আছে বা নাদা যাকে বলে, এই যে ডিটেলিংগুলো ছোটো ছোটো করে ধরা, এগুলো কিন্তু পরে। প্রথমেই যদি এই ডিটেলিংগুলো ধরি তাহলে কাজটা করতে অসুবিধা হবে। প্রথমে হিউজ জায়গাটার কাজটাকে তুলে নিলাম, দিয়ে আস্তে আস্তে ছোটো ছোটো জায়গাগুলোকে ধরছি, কোথায় কী আছে না আছে, খুঁটিনাটি ছোটো ছোটো বিষয়গুলোকে তুলে ধরলে ছবিটার গেট আপ এবং গর্জাস দুটোই বেড়ে যায়। এইবার পরের বাড়িটার ওপরের চালটা করছি, যেটা টালির চাল। কিভাবে রঙটা অ্যাপ্লাই করছি দেখো, একটা গ্যামব্রোজ এবং ক্রোম ইয়েলো দিয়েছি, তার সঙ্গে কিছুটা অরেঞ্জ দিলাম, রেডি স্টোন দিয়ে কিছুটা মিশিয়ে নিলাম। ওই যে এক জিনিস, প্রথমে একটা ফ্ল্যাট ওয়াশ করছি, প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা আগেটা ওয়াশ, নেক্সট তার ডিটেলিং, তারপরে ফিনিশ। এই তিনটে পার্টে, প্রত্যেকটা কাজই আমাদের এই তিনটে পার্টে হয়। এই তিনটে পার্টে কমপ্লিট করতে পারলে ছবির কাজটা খুব সুন্দর করা যায়। আস্তে আস্তে আমরা বাড়ির চালটা গুছিয়ে নিচ্ছি, কমপ্লিটের দিকে নিয়ে যাচ্ছি। একটু করে জলের মেন বিষয়টা হচ্ছে জলের গতি এবং কতটা জল, ওয়াটার কালার মানে জল নিয়েই কাজ, তা কতটা জল দেব এবং কতটা জল দেব না, কোথায় কতটা জলের ডেন্সিটি থাকবে বা কোথায় কতটা জল নেব বা কোথায় কম জল নেব, কোথায় কালার পিগমেন্টটা বেশি নেব, এইটা করতে 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 অধ্যবসায়টা করতে করতে শেখা যায় যে দুটোই পাতলা, দুটো কালারই কিন্তু পাতলা, একটা ডার্ক কালার একটা লাইট কালার, তা দুটোই যদি একই সঙ্গে অ্যাপ্লাই করি তাহলে কিন্তু ছবিটা ঘেঁটে যাবে। তাহলে যদি একসঙ্গেই অ্যাপ্লাই করতে হয় তাহলে কি করতে হবে, তাহলে একটা যে ফার্স্ট ওয়াশটা পাতলা রঙে করতে হবে, সেকেন্ড ওয়াশটা বা থার্ড ওয়াশটা ওর থেকে ঘনত্ব, কালারের ঘনত্ব বাড়াতে হবে, মানে জলের পরিমাণ কম দিতে হবে, রঙের পরিমাণটা বাড়াতে হবে। এই জিনিসটা যদি বোঝা যায়, মানে অ্যাপ্লাই করাটা যদি কায়দাটা বোঝা যায়, আমার মনে হয় অনেকটা কাজ এগিয়ে যায় জল রং করাতে। এই জলের টেকনিকটাকে যদি রপ্ত করে ফেলা যায় তাহলে বাকিটা করতে খুব একটা কষ্ট হয় না। তো যথারীতি আমরা বাড়ির দেয়ালটা কমপ্লিট করার চেষ্টা করছি। সেই এদিক থেকে আলোর সোর্স বলেছি, কি লাইট এদিক থেকে আছে, তাই কতটুকু লাইট পড়ছে বা কতটুকু শ্যাডোগুলো পড়ছে সেগুলোকে ধরার চেষ্টা করছি। যদিও দেখতে হবে, এটা দেখার উপর নির্ভর করে কোথায় আলো বেশি কোথায় আলো কম পড়ছে, হয়তো তাতে ভালো কাজ হয়। এটা দেখার ওপর পুরোপুরি, যত ভালো দেখতে পারবে তত শেড লাইট। আস্তে আস্তে আমরা ফিনিশিংয়ের দিকে নিয়ে আসছি যতটা সম্ভব। কি খুঁটিনাটি জিনিস আছে বাড়ির মধ্যে, কিছু ঝুলছে কি না, কী বৃত্তান্ত, কিছু কিছু কুচির কাজ যাকে বলে, এইগুলো করলে ছবির গেট আপ এবং গর্জাসনেস অনেক বেড়ে যায়। অনেকে অনেক কিছু দেখায় বা বলে, সবসময় সবাই হয়তো এগুলো বলার সুযোগ পায় না বা বলে না, তারা কাজে ব্যস্ত থাকে। তো যাই হোক, আমি যেহেতু শেখাচ্ছি আমি তাই বলার চেষ্টা করছি। কিছু কিছু ছোটো ছোটো জিনিস যেটা ছবিতে খুব গুরুত্ব এনে দেয়, যেরকম ছোটো ছোটো খুঁটিনাটি কাজ, ছোটো ছোটো কিছু দড়ি,
কিছু টাঙানো আছে কি না, ছোটো ছোটো কয়েকটা স্ট্রোক, কয়েকটা দাগ, এগুলো খুব ভূমিকা আনে ছবিতে। যেরকম আমি এখানে কিছু দড়ি করলাম, কিছু এই একটা পোল টাঙানো আছে, কিছু পোলে তার গেছে, এই ছোটো 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 যে কাজগুলো, এইগুলো খুব গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে আসে ছবিতে। কিছু জামা কাপড় টাঙানো ছিল, সেটা যেরকম দেখাচ্ছি, কিছু জামা কাপড়ের কায়দাগুলো দেখাচ্ছি, সেগুলো কমপ্লিট হচ্ছে। চেষ্টা করছি যতদূর সম্ভব তুলে নিয়ে আসা, যতটা, কারণ এটা আমাদের সাবজেক্ট, এই বিষয়টাকে ডিটেলিংটা আনতেই হবে, এই জায়গাটুকুকে তোলাটা আমাদের গুরুত্বপূর্ণ কাজ, অতএব এইটাকে আমাদের গুরুত্ব না দিলে চলবে না। আচ্ছা, ফোরগ্রাউন্ডে কিছু হাইলাইট জায়গা বা খুব ডার্ক এবং খুব লাইট যে জায়গাটা, এই জায়গাটাকে তুলে ধরছি, যেটা যতটা ডার্ক আছে, ডার্ক এরিয়াগুলো, ফোরগ্রাউন্ডের সামনেটা ডার্ক দেখানোটা উচিত, দেখতে ভালো লাগে। যেটা যেটা ডার্ক এরিয়া বা যেখানে যেখানে শ্যাডো পড়ছে, সেই জায়গাগুলোকে তুলে ধরছি। ডিটেলিংগুলো ধরে নিলাম যতটা সম্ভব। দুটো মুরগি আছে, সে দুটো মুরগিকে করার চেষ্টা করছি গ্রাম্য দৃশ্য, পুরোপুরি অবয়বটা না করে, পুরো ডিটেলিং না গিয়ে একটা অবয়ব তৈরি করা, কিন্তু মুরগি বলে মনে হবে। কালার কম্বিনেশন, ব্রাশ স্ট্রোকটা কীভাবে দিচ্ছি যথারীতি দেখলে ভালো হয়, দেখলে বোঝা যাবে কীভাবে করার চেষ্টা করছি, বুঝতে সুবিধা হবে। আমি আরও চেষ্টা করব, আশা করি অনেকটা বোঝাতে পেরেছি। আরও নেক্সট ভিডিওতে আরও ভালো করে করার চেষ্টা করব, আরও দেখানোর চেষ্টা করব। আশা করি বন্ধুদের আরও বুঝতে সুবিধা হবে কাজ করতে। অতএব সবাই কাজ করো, গুছিয়ে নাও, আরও ভালো করে আঁকো। আমিও চেষ্টা করছি। যথারীতি ভালো লাগলে সাবস্ক্রাইব করো, কমেন্টস করো, শেয়ার করতে ভুলো না। তো আজকের মতন এখানেই সমাপ্ত। ধন্যবাদ।